সেদিন মাহফিল আমার রাতের বেলা, যে তারিখের কথা বলেছেন এই তারিখে রাতে আমার মাহফিল বগুড়ায়। আমি জানি আমার ডায়েরিতে এখনো লেখা আছে রাতে মাহফিল বগুড়ায়। তারপরে শুনলাম কিছু দিনী ভাইয়ের মাধ্যমে যে ভাই গোবিন্দগঞ্জ এলাকায় আপনার নামে একটা মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এবং আপনার নামে প্রচুর টাকা পয়সাও তোলা হয়েছে। আমি বললাম কে মাহফিল নিয়েছে, কার মাধ্যমে? কারণ আমাদের এক পরিচিত ভাইকে দেখিয়ে দেওয়া হলো যে এই ভাইয়ের মাধ্যমে মাহফিল নেওয়া হয়েছে, অথচ সেই ভাইয়ের সাথে আমাদের এই মাহফিল নিয়ে যাররা পরিমাণ কোনো কথা হয়নি, যে আল্লাহ সাক্ষী আছে, কোনো কথা হয়নি। এখন সে আরেক ভাইয়ের মাধ্যমে থার্ড পার্টি, মাঝখানে একটা থার্ড পার্টির মাধ্যমে ওই কমিটির সাথে কমিউনিকেট করে মাহফিল ফিক্স করেছে। আমরা জানি না। মাহফিলের 2 দিন আগে তারা এসে হাতে পায়ে কান্নাকাটি শুরু করেছে যে ভাই মাহফিল অ্যারেঞ্জ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে 30টা মিনিট হইলেও সময় দিয়েন, মাহফিল অ্যারেঞ্জ করে ফেলেছি, টাকা পয়সা তোলা হয়ে গেছে, আপনি যদি না আসেন 10টা মিনিট 30টা মিনিট বলছে, 10টা মিনিটের জন্য আসেন, 30টা মিনিটের জন্য আসেন, এসে গেলে চেহারাটা দেখায় চলে যায়, না হলে জনগণ আমাদেরকে পিটাই শেষ করে ফেলা। হাতে পায়ে কান্নাকাটি করে পরে বললাম ঠিক আছে ভাই, বগুড়ায় মাহফিল আছে আমাদের, আমরা যাওয়ার পথে আপনার ওখানে একটু সময় দিয়ে চলে যাবো, সময় নেই যান। যদিও এই প্রসেস আমরা মাহফিল কখনো নেই না, তারপরেও নিয়েছি, তারপরে গিয়েছি। এদিকে শুনেছি প্রচার করেছে আমরা মাহফিল করব বিকেল দুপুর 3টা থেকে 5টা। তারপরে আমাদের কানে খবর আসছে যে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে। আমার একটা সেন্টেন্স মিথ্যা বলছি না, আমার কাছে হোয়াটসঅ্যাপে এখনো ডাটাস মজুদ আছে যে থার্ড পার্টি কন্ট্যাক্ট করেছে, আমাদেরকে বলছে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে। আর আমরা গিয়ে উপস্থিত হয়েছি 4টায়। আমি চিন্তা করছি যাব, একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে নামাজ কালাম সারবো, তারপরে বাদ মাগরিব স্টেজে উঠবো। গিয়ে শুনি 3টা থেকে মাহফিল আমার নামে অ্যানাউন্স করা হয়ে গেছে, জনগণ বসে আছে। জনগণ তো নিষ্পাপ, জনগণ তো কোনো দোষী নাই এখানে, ও তো জানেই না সত্য কোনটা মিথ্যা কোনটা। তারপরে গিয়ে তাড়াহুড়া করে স্টেজে ওঠা হলো। উঠে এই যে অনলাইনে প্রচার করছে 30 মিনিট বক্তব্য দিয়েছে, আমার নিজেই 45 মিনিট বক্তব্য দিয়েছে, 45 থেকে 50 মিনিটস আমি বক্তব্য দিয়েছি। আজকে যে আমি এখানে এসেছি আপনাদের এখানে, আমি কি 1.5 ঘন্টার কম আলোচনা করলাম? আমার কোনো মাহফিল আপনি দেখবেন না যে 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টার কম আলোচনা আছে। প্রত্যেকটা মাহফিল ইউটিউবে আছে, দেখে নিয়ে। কোনো মাহফিল এরকম হয়নি কখনো। তারপর আলোচনা শেষে আমি তারপরে বলছি যে আপনারা সবাই বসেন, ইনশাল্লাহ মাগরিবের নামাজ হবে, এখানে আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার পর ইনশাল্লাহ আলোচনা হবে, প্রশ্নোত্তর পর্ব হবে। এর মধ্যে শুনলাম আমাদের ইউটিউবারে যে ভাইরা, যে ভাই যে সামনে এখনো বসে আছে, এই ভাই সহ আমার ইউটিউবের প্রায় 8 থেকে 10 জন সদস্য আছে। 8 থেকে 10 জনের কোনো সদস্যকে তারা এখানে বসতে দেয় নাই এবং এই ক্যামেরা সেট করতে দেয় নাই, বরং 2 জন ভাইকে গলায় ছুরি ধরেছে ক্যামেরা সেট করা যাবে।